রাতের আকাশে আমরা সকলেই দেখতে পাই অসংখ্য তারা, যারা জ্বলজ্বল করছে প্রতি মুহূর্তেই। কি এই নক্ষত্র, কেনই বা জ্বলজ্বল করছে, চলো আজকে জেনে নিই এই ভিডিওটিতে। তার আগে যারা ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করোনি, লাইক অ্যান্ড শেয়ার করে দাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। ওয়েলকাম টু স্টাডি গ্রুপ টিউটোরিয়ালস। শুরু করা যাক আজকের সায়েন্স স্টোরিজ এপিসোড 3। আজকের টপিক হচ্ছে হোয়াট ইজ স্টার অ্যান্ড হাউ দে ফর্মস। স্টার বা নক্ষত্র হলো খুব গুরুত্বপূর্ণ অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট। নক্ষত্রমণ্ডল অর্থাৎ গ্যালাক্সির ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লকস বলতে পারো এই নক্ষত্র। গ্যালাক্সির গঠনগত এককই হলো এই নক্ষত্র বা স্টার্স। কোনো নক্ষত্রমণ্ডলে নক্ষত্রের এজ, ডিস্ট্রিবিউশন অ্যান্ড কম্পোজিশন এইগুলি বিষয়েই ওই নক্ষত্রমণ্ডলের হিস্ট্রি, ডাইনামিক্স অ্যান্ড ইভলিউশন ট্রেস করে। আরও বলা যেতে পারে কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেনের মতো হেভি এলিমেন্টের গঠন এবং ডিস্ট্রিবিউশনের জন্য এই নক্ষত্ররাই রেসপন্সিবল। নক্ষত্রদের সকল ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বৈশিষ্ট্যগুলো খুবই অন্তরঙ্গভাবে প্ল্যানেটারি সিস্টেমের সঙ্গে মিল খায়। Consequently, the study of birth, life and death of stars is central to the field of astronomy. অর্থাৎ নক্ষত্রদের জন্ম, জীবনকাল ও মৃত্যু এ সকল নিয়ে জ্যোতির্বিদ্যা। এখন তোমাদের মনে প্রশ্ন নিশ্চয়ই এসেছে যে প্ল্যানেটারি সিস্টেমটা আসলে কি? প্ল্যানেটারি সিস্টেম হলো গ্র্যাভিটেশনাল ফোর্স এর অধীনে অরবিট অর্থাৎ কক্ষপথের ভেতরে বা বাইরে থাকা কোনো নন স্টেলার অবজেক্টসের সেট। নন স্টেলার অবজেক্ট কি? একটা সেলেস্টিয়াল বডি অ্যাস্টেরয়েডের মতো, যা একটা নক্ষত্রের মতো বাট নক্ষত্র না। এখন তাহলে জেনে নেওয়া যাক স্টার ফরমেশন কিভাবে হয়। নক্ষত্রের উৎপত্তি হয় ক্লাউড অফ ডাস্টের মধ্যে এবং এভাবেই এরা ছড়িয়ে ছিটিয়ে থাকে মাল্টিপল গ্যালাক্সি অর্থাৎ নক্ষত্রমণ্ডলের মধ্যে। এরকম ক্লাউড ডাস্টের একটা ভালো এক্সাম্পল হলো দ্য অরিয়ন নেবুলা। এই সকল ক্লাউড ডাস্টের গভীরে টার্বুলেন্সের কারণে সাফিসিয়েন্ট মাসের একটা নটস তৈরি হয়, যার কারণে গ্যাস এবং ডাস্টার নিজেদের গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনেই নিজেদের মধ্যে কোল্যাপস হতে শুরু করে। আর এই সকল কোল্যাপসের কারণে ক্লাউডের সেন্টারে থাকা মেটেরিয়ালগুলো হিট আপ হতে থাকে। এটাই হলো প্রোটোস্টার, যা কিনা দ্য হার্ট অফ দ্য কোল্যাপসিং ক্লাউড, আর এটাই ফিউচারে স্টারের অর্থাৎ নক্ষত্রে পরিণত হয়। স্টার ফরমেশনের 3 ডাইমেনশনাল কম্পিউটার মডেল অনুমান করে যে স্পিনিং ক্লাউড অফ কোল্যাপসিং গ্যাস অ্যান্ড ডাস্ট মে ব্রেক আপ ইন্টু 2 or 3 ব্লবস। এটাই হয়তো এক্সপ্লেন করে যে কেন মিল্কি ওয়ে গ্যালাক্সির বেশিরভাগ নক্ষত্রই পেয়ার্ড অর গ্রুপস অফ মাল্টিপল স্টার্স অবস্থায় থাকে। যেহেতু ক্লাউড কোল্যাপস হয়ে একটা ডেন্স হট কোর তৈরি হয় এবং সমস্ত গ্যাস আর ডাস্টকে একত্রিত করতে শুরু করে। কিন্তু এই সকল মেটেরিয়ালগুলোই কিন্তু স্টারে কনভার্ট হয় না। কিছু কিছু প্ল্যানেট, অ্যাস্টেরয়েড অর কমেটসে পরিণত হয় অর ডাস্টই থেকে যায়। সৌরমণ্ডলের সূর্য হলো একটি নক্ষত্র। এই সূর্যের কোল্যাপস থেকে অ্যাডাল্টহুড অর্থাৎ প্রাপ্তবয়স্ক হতে প্রায় 50 মিলিয়ন বছর সময় লাগবে। আমাদের সূর্য তার বর্তমানের ম্যাচিওর ফেজে থাকবে প্রায় 10 বিলিয়ন বছর ধরে। নক্ষত্রদের ডিপ ইন্টেরিয়ারে হাইড্রোজেন এর ফিউশন বিক্রিয়ার ফলে হিলিয়াম তৈরি হয়। নক্ষত্রদের সেন্ট্রাল রিজিয়নে যে এনার্জি আউটফ্লো হয় তা স্টারদের নিজেদের ওজনেই কোল্যাপস হওয়া থেকে বাঁচানোর প্রয়োজনীয় প্রেশার যোগায় এবং সেই এনার্জি প্রডিউস করে, যার জন্য তাদের জ্বলজ্বল করতে দেখা যায়। সবথেকে ছোট নক্ষত্রগুলিকে বলা হয়ে থাকে রেড ডর্টস, যেগুলিতে সূর্যের 10% উপাদান থাকে মাত্র এবং শুধুমাত্র 0.01% এনার্জি এমিট করে। এদের উজ্জ্বলতার তাপমাত্রা 3000 থেকে 4000 কেলভিন। আকারে ছোট হওয়া সত্ত্বেও রেড ডর্টস আসলে সংখ্যায় কিন্তু অসংখ্য এবং এদের আয়ুকাল হলো 10 বিলিয়ন বছর। অন্যদিকে মোস্ট ম্যাসিভ স্টার্স আর নোন অ্যাজ হাইপার জায়ান্টস। এগুলি 100 বা প্রায় 100 গুণেরও বেশি বড় সূর্যের থেকে এবং এদের উপরিতল অর্থাৎ সারফেসের তাপমাত্রা প্রায় 30,000 কেলভিনের চেয়েও বেশি। হাইপার জায়ান্টসরা 100,000-এরও বেশি গুণ এনার্জি এমিট করে সূর্যের থেকে, কিন্তু এদের আয়ুকাল কিছু মিলিয়ন বছর মাত্র। বিজ্ঞানীরা বিশ্বাস করে যে প্রাচীন গ্যালাক্সিতে এই হাইপার জায়ান্ট কমন ছিল, কিন্তু বর্তমানে এদের সংখ্যা খুবই নগণ্য। যেমন আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে কিছু সংখ্যকই এমন হাইপার জায়ান্টস আছে। এবার চলো জেনে নেওয়া যাক মহাকাশে থাকা কিছু নক্ষত্র সম্পর্কে। আলফা সেন্টরি সিস্টেম, যা কিনা রাইজেল কেন্ট অর টলিম্যান নামেও পরিচিত। সাউদার্ন কনস্টেলেশন অফ সেন্টাউরাসে আলফা সেন্টরি হলো সবথেকে উজ্জ্বল নক্ষত্র এবং রাতের আকাশের তৃতীয় উজ্জ্বলতম নক্ষত্র। আর্থ অর্থাৎ পৃথিবীর 4 আলোকবর্ষ দূরে থাকা এই আলফা সেন্টরি হলো সবচেয়ে কাছের স্টার সিস্টেম। এটা আসলে একটি মাল্টি স্টার সিস্টেম কনসিস্টিং অফ আলফা সেন্টরি এ, বি অ্যান্ড প্রক্সিমা সেন্টরি, যেটাকে সেন্টরি সিও বলা হয়ে থাকে।
বিটেলজুইস, এটা হলো রেড সুপার জায়ান্ট যা কিনা পৃথিবী থেকে 650 আলোকবর্ষ দূরে অবস্থিত। এটা আলফা অরিয়নিস নামেও পরিচিত। ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট লুমিনাস স্টার ইন দ্য নাইট স্কাই। এছাড়াও আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে রয়েছে প্রায় 100 থেকে 200 বিলিয়ন গ্যালাক্সি অর্থাৎ নক্ষত্রমণ্ডল, আর এই সকল নক্ষত্রমণ্ডলে রয়েছে প্রায় 200 বিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র। এখন নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের গ্যালাক্সি এবং বিশ্বব্রহ্মাণ্ড কতটা বিস্তৃত। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আরও নতুন কোনো এক ইন্টারেস্টিং সায়েন্স স্টোরির এপিসোডে। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো। আর যদি চ্যানেলের আরও নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি প্রেস করে দাও যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে। টিল দেন, স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি।